কূটনীতি প্রবাদ পুরুষ সোমেন মিত্র, অন্যদিকে দলের হাইকমান্ডের একাংশের আশীর্বাদ ধন্য কিন্তু রাজ্যস্তরে কোণঠাসা যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনে সোমেন মিত্রের সাংগঠনিক শক্তির কাছে কার্যত খড়কুটোর মতো উড়ে গেলেন মমতা। পরাজয় ছিল নির্মম, আর সেই পরাজয় মমতার রাজনৈতিক ভবিষ্যতের সামনে একটা বিরাট প্রশ্ন ছিল খাড়া করে দিয়েছিল। বাংলার তৎকালীন বামফ্রন্ট সরকারের তথাকথিত সায়েন্টিফিক রেগিং বা বৈজ্ঞানিক কারচুপির বিরুদ্ধে লড়াইকে হাতিয়ার করলেন মমতা। স্লোগান তুললেন নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। সচিত্র পরিচয়পত্র ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না। দাবিটা কি অন্যায় ছিল? নিশ্চয়ই না। সাধারণ মানুষের স্বচ্ছ ভোটাধিকারের দাবি ছিল এটা। কিন্তু এই দাবির আড়ালে কি অন্য কোনো রাজনৈতিক তাগিদ কাজ করছিল না? ইতিহাস সাক্ষী 1993 সালের 21শে জুলাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দিচ্ছেন, তখন তৎকালীন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের তাতে কোনো সায় ছিল না। সোমেন মিত্রের মতামত তার নেতৃত্বকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রদেশ কংগ্রেসের সমান্তরালে নিজের একক সাংগঠনিক ক্ষমতা জাহির করতে এই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা। উদ্দেশ্য স্পষ্ট, দিল্লিকে দেখানো আর আলিমুদ্দিনকে কাঁপানো, প্রমাণ করা যে সোমেন মিত্রের অফিস ঘরের চেয়ে মমতার রাস্তার লড়াইয়ের জনভিত্তি অনেক বেশি শক্তিশালী, স্ট্রং। দেখুন, 93 সালের একেবারে শেষের দিকে কংগ্রেসের আভ্যন্তরীণ নির্বাচন, সভাপতি নির্বাচন হয়, নমিনেশন জমা হয়। তার পরবর্তী সময় 1993-এর প্রথম 3 মাসের মধ্যে, অর্থাৎ মার্চের মধ্যে আমাদের সভাপতি নির্বাচন সম্পূর্ণ হয় মহারাষ্ট্র নিবাস হলে। এবং সকলেই জানে একটা চরম উদ্দীপনা ছিল। একদিকে সভাপতি পদপ্রার্থী সোমেন মিত্র, প্রয়াত সোমেন মিত্র মহাশয়, আরেকদিকে ছিলেন মমতা দেবী, মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুজনের মধ্যে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান এবং বেশ ব্যাপক ভোটে হেরে যান, এটা সকলেরই জানা। এবং তার পরবর্তী সময় একটা দলের মধ্যে ভাঙন তৈরি করবার যুব কংগ্রেসকে সামনে রেখে প্রয়াস, এবং সেই প্রয়াসটার একটি অঙ্গ 21শে জুলাই উনি মনে করলেন যে দলের ভাঙনকে আরও নিশ্চিত করা, এবং তার পরবর্তী প্রতিটি পদক্ষেপই দেখা গেছে উনি দলের ভাঙনকে নিশ্চিত করেছেন। তারপরে 98 সাল সকলেই জানেন।